আজ ১৬ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের জন্মবার্ষিকী। ১৯৭১ সালের ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্ম ও মৃত্যু দিবস আনুষ্ঠানিকভাবে পালন করা হয় না। ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এদিন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালেরও জন্মদিন। পাক সেনাদের স্ট্যান্ডগানের মুখে একাই লড়াই করে নিজের জীবন বিলিয়ে দিয়ে সহযোদ্ধা ইউনিটকে রক্ষা করে গেছেন ভোলার সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। অদম্য সাহস আর আত্মত্যাগ তার সংগ্রামী জীবনকে করেছে মহান। অথচ বিজয় দিবসের ৫৪ বছর পার হতে চললেও এই বীর যোদ্ধাকে স্মরণ করার বিষয়টি থেকে যায় আড়ালে। ১৯৮২ সালে শহীদ স্মরণিকা হিসেবে জেলা সদরের আলীনগরে একতলা একটি ভবন করে দেয়া হলেও সেটার এখন বেহাল দশা। ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর কেবল নামেই রয়েছে, নেই কোনো কার্যক্রম। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পরিবার বলছেন, প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে একটি বাড়ি করে দেওয়ার কথা থাকলেও করা হয়নি ৫ বছরেও। যাদের কৃতিত্বের কারণে বাংলাদেশ আর স্বাধীনতা অর্জন করে, কিন্তু এখন বর্তমান প্রজন্ম তাদের এই কৃতিত্ব সম্পর্কে জানে না। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের একমাত্র ভাই ছিল আমার বাবা, কিন্তু আজকে দেখা গেছে যে সরকারিভাবে আমাদের এই বীরশ্রেষ্ঠ পরিবারগুলোকে যেভাবে যথার্থ মূল্যায়ন করার দরকার ছিল সেভাবে করে না। মোস্তফা কামালের পরিবারের জন্য ১৬ শতক জমির ওপর একটি বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই নির্বাহী কর্মকর্তা। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের উত্তরসূরি যারা আছেন ভোলাতে, তাদের জন্য সরকার ভালো মানের একটা ঘর নির্মাণ করে দেবে প্রায় ১৬ শতাংশ জায়গার উপরে। সেই বিষয়ে আমরা কাগজপত্র প্রেরণ করেছি, তাদের তালিকাও প্রেরণ করেছি এবং মন্ত্রণালয় থেকে আমাদের কাছে জানতেও চাওয়া হয়েছে, আমরা সে বিষয়ে রিপোর্টও দিয়েছি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ পদক দেয়া হয় মোহাম্মদ মোস্তফা কামালকে। জেলার খেতাবপ্রাপ্তদের ছবি ও ইতিহাস সমৃদ্ধ একটি কর্নার করার দাবি স্থানীয় মুক্তিযোদ্ধা ও শিক্ষক সমাজের। লিওন আজাদ, RTV।